বাধার সম্মুখীন বলতে হচ্ছে আমি যখন কোনো মানে চাকরির ক্ষেত্রেই আমি বাধার সম্মুখীন হয়েছি। আমি পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হই নাই। যখন চাকরির ক্ষেত্রে গেছি তখনই অনেক জায়গা থেকে বলছে যে এখানে মেয়েদেরকে অ্যালাউ, বাট হচ্ছে যে থার্ড জেন্ডারকে অ্যালাউ না। অনেক জায়গায় বলেছে, যেমন হচ্ছে কয়েকটা কোম্পানিতে গেছিলাম তখন ওই একই সেম কথাই বলছে। তারপরে থেকেই আমি আর চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম। পরে আবার একটা নরমাল কোম্পানিতে জব করতেছি আপাতত, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আম, এই সৌন্দর্যের মধ্যে আসলে কখনো কোনো প্রেমের অফার পেয়েছে? না, প্রেমের অফার বলতে কি, আমরা তো হচ্ছে এরকম আমাদেরকে এমনি সবাই খাটো চোখে দেখে। প্রেমের অফার আমি পাইনি, বাট হচ্ছে আমি প্রেম করতেও চাই না, কারণ প্রেম আমাদের ভাগ্যে না বা হচ্ছে আমাদের সমাজে না। এগুলো নিয়ে আমি মাথা ব্যথা করি না। আমার নাচটাই সব থেকে বড় বিষয়। আমি নাচ করি, নাটক করি, এটাই। সর্বশেষ আপনি এই যে প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা এবং লেখাপড়া, যে দীর্ঘ লেখাপড়া পথ পরিক্রমা পেরিয়ে আসছেন, এর ভিতরে কি ধরনের বাধার সম্মুখীন আপনি হয়েছেন? বাধার সম্মুখীন বলতে হচ্ছে আমি যখন কোনো মানে চাকরির ক্ষেত্রেই আমি বাধার সম্মুখীন হয়েছি। আমি পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হই নাই। যখন চাকরির ক্ষেত্রে গেছি তখনই অনেক জায়গা থেকে বলছে যে এখানে মেয়েদেরকে অ্যালাউ, বাট হচ্ছে যে থার্ড জেন্ডারকে অ্যালাউ না। অনেক জায়গায় বলেছে, যেমন হচ্ছে কয়েকটা কোম্পানিতে গেছিলাম তখন ওই একই সেম কথাই বলছে। তারপরে থেকেই আমি আর চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম। পরে আবার একটা নরমাল কোম্পানিতে জব করতেছি আপাতত, ইনশাআল্লাহ। ভালো। আসলে সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো, আপনাদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমি বলবো যে আমাদের মতো যারা আছে, যারা ভালো ভালো কাজ করতেছে, তাদেরকে সমাজ যেন স্বীকৃতি দেয়। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর মোট কথা হলো যে আমরা মানুষ, কে কি, কে ছেলে মেয়ে বা এটা সেটা, এগুলো তো কোনো ফ্যাক্ট না। আমার যোগ্যতা যেখানে আছে সেখানে আমি যেন সেই সম্মানটুকু পাই, এটাই সব থেকে বড়। পিছিয়ে থাকা, দাঁড়ান, তাহলে পিছিয়ে থাকার বিষয়টা একটু আপনি ক্লিয়ার করেন। পিছিয়ে থাকার বলতে হচ্ছে আমাদের মধ্যে যারা আছে, তাদের মধ্যে যারা পিছিয়ে আছে, তাদেরকে আমরা যদি একটু সহানুভূতি বা হচ্ছে একটু যদি হচ্ছে সহানুদূর দেখাই, তারা হচ্ছে অবশ্যই সামনে এগিয়ে যাবে। জায়গাগুলো কোন কোন জায়গা যে পিছিয়ে থাকার সেই কারণগুলো কি? পিছিয়ে থাকার কারণ হচ্ছে অনেকে ফ্যামিলির সঙ্গে থাকে না বা হচ্ছে বিভিন্ন রকমের কাজকর্ম করে। এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে একটু যদি আমরা শিক্ষার ব্যবস্থা করে দিই বা একটু থাকার বাসস্থান, এটা আমি সরকারের কাছে বলবো বা অন্য কারো কাছে না, সরকারকে বলবো যাতে যে আমাদের যারা আছি, যারা পিছিয়ে আছে, তাদেরকে যেন একটা থাকার ব্যবস্থা বা একটা কাজে কর্মস্থানের ব্যবস্থা করে দেয়। এটাই সব থেকে বড় ব্যাপার, আর কিচ্ছু চাই না আমি। আপু, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো আপনি যেমন কর্ম করছেন প্লাস আপনি নৃত্যের সাথে জড়িত আছেন, ইনভলভ আছেন, কিন্তু আপনাদের এই থার্ড জেনারেশন কিছু কিছু লোক দেখা যায় যে বিভিন্ন সময় বাস থেকে বা বিভিন্ন পন্থায় তারা টাকা দেয়। আসলে তাদের নিয়ে আপনার যদি কিছু বলেন। আমার এই বিষয়ে বলার কিছু নেই, কারণ হচ্ছে তারা তার জীবিকা নির্বাহ করার জন্য এই কাজটা করে, এটা আমার বলার কিছু নেই। তারা তো আপনাকে দেখে শিখতেও পারে বা শিখতেও পারে। একটা কথা হলো কি, যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে, তারা আমার মতো শিখতে পারবে। কারণ যেমন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, আমি উঠে এসেছি। কিন্তু আর যাদের ফ্যামিলি সাপোর্ট না দেয়, তারা উঠবে কেমনি বলেন? কিন্তু হয়তো বা অনেকের ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, এই জন্য হচ্ছে তারা বেড়ে উঠতে পারে নাই। তবে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ জীবিকার দায় মানুষ অনেক কিছুই করে। ধন্যবাদ।